আজকে রান্ধুম পোলাও, জামাই খাইবো আর কইব ওয়াও। যাই, কেমন আছেন বন্ধুগণ? জামাই কয় পোলাও নাকি সবাই রান্নার পারে না। আমি কই পরিমাণ জানা থাকলে রান্দা কোনো ব্যাপারই না। ঝরঝরে সাদা পোলাও রান্দার লিগে প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়া পেঁয়াজ কুচি দিয়া দিলাম। লবণ দিয়া পেঁয়াজ কুচিগুলি ভালো কইরা ভাজা ভাজা কইরা নিলাম। পোলাও রান্দার সময় লবণের পরিমাণটা ঠিক মতো দিতে হইব, নাইলে পোলাও স্বাদ লাগবো না। তারপরে এলাচ, তেজপাতা, গরম মশলা দিয়া দিলাম। তারপরে আদা রসুন বাটা দিয়ে হালকা ভাইজা নিলাম, যাতে করে আদা রসুনের গন্ধটা না কয়। ভাজা হয়ে গেলে দিয়া দিলাম আগের থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল। তারপরে চিনি গুঁড়া চাল দিয়েও ভালো করে ভাইজা নিমু। তারপরে পরিমাণ মতো পানি দিয়া দিলাম। পোলাও রান্নার সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ হইতেছে পানি দেওয়া। পানির পরিমাণ কম বেশি হইলে হয় চাইল চাইল থাকবো, নয় লেটকা খিচুড়ি হয়ে যাইব। আমি ওইটার 1 কাপ পরিমাণ চাল দিছিলাম, 2 কাপের একটু কম পানি দিয়া দিলাম, কারণ অতটুক পরিমাণ দুধ দিতে হইব। তারপরে ভালো করে নাইরা চাইরা আনাম কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ পোলাওতে আনাম কাঁচামরিচ দিলে পোলাও থেকে সুন্দর একটা সুগন্ধ পাওয়া যায়। বাকি অর্ধেক পানির পরিমাণে দিয়া দিলাম দুধ। দুধ দিলে পোলাও খাইতে বেশি স্বাদ লাগে আর সাদা ধবধবে হয়। তারপরে উপর দিয়ে বেরেস্তা ছিটাই দিলাম। তারপরে বেরেস্তাগুলি মিলাই নিলাম। পোলাও আমি ঢাকা দিয়ে রান্না করছি, ওইটার ভিডিও করা হয় নাই। দেখবারই পারতাছেন পোলাও কতটা জরজরা হইছে, খাইতেও খুব মজা হইছে। পোলাও রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে যাবেন। আমি পেজে নতুন, আমাকে বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।